এবার নাই পরায়ণ নেতা কাকে বলে? মনে জাগবে কি জাগবে না? নাই পরায়ণতায় কাকে বলে এই কথা আমি আপনাকে বলতে চাইছি ভাইয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যিনি শ্রেষ্ঠ নেতা, যিনি শ্রেষ্ঠ মহামানব, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নেতা। এবং নেতা তিনি একজন মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠাচ্ছেন আর উপদেশ দিচ্ছেন। কি বলছেন? মুআয ইবনে জাবাল, শোনো, তুমি যাচ্ছ ইয়ামান পাঠাচ্ছি, তুমি যাবে ওই ইয়ামানের মাটিতে গিয়ে ওখানে বলবে, ওদেরকে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুআয ইবনে জাবাল, তুমি এই কথাটা বলবে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য রব নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য প্রভু নেই। তারপরে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয়তর রাসূল। মুআয ইবনে জাবাল তারা যদি এটা গ্রহণ করে নেই, এটা তারা যদি কবুল করে নেই, এটা তারা যদি মেনে নেই, এটা তারা যদি মেনে নেই, তাহলে তুমি বলবে মুআয ইবনে জাবাল ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা যাকাত দাও, তোমরা রমজান মাসের সিয়াম পালন করবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ভয় করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো, আর সদা সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, বলিও না, বলিও না। নেতা যারে বানিয়েছ, প্রধান যারে বানিয়েছ, মেম্বার জানিয়ে বানিয়েছ, এমএলএ যারে বানিয়েছ, এমপি যারে বানিয়েছ, সেই মিনিটে 10-10টি করে মিথ্যে কথা বলে। এখন আপনি বলছেন নেতাকে ধরেছেন, আমাদের নেতা আসবেন, এমএলএ সাহেব আসেন, প্রধান সাহেব আসবেন, 3টার সময় কথা দিয়েছেন আসবেন, এখন বেজে গেল 4টা, তবু আসে না, আসে না, আসে না। নেতা এমন সময় আসলো, নেতা লেকচার দিচ্ছে, নেতা কথা বলছে, আর এমন সময় মাগরিবের আজান হয়ে গেল, তোমার নেতা নামাজ পড়তে গেল না। একে তোমরা বানিয়েছো নেতা, একে তোমরা বানিয়েছো নেতা। সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিচারের দিনে কেউ থাকবে না, ও নেতা মশাই কেউ থাকবে না। তুমি যে কাটমানি করেছিলে, তুমি যে অন্যায় করেছিলে, তুমি কলমে কোনো কিছু করেছিলে, আর তুমি সেটাকে জনগণের মালকে মাইরিং করে বসেছিলে। সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালিক ইয়াউমুদ্দিন, এই বিচারের মাঠে, এই বিচারের ময়দানে শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। শুধু কে থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেই বিচারের দিনে কি বলবেন? দেখেন নেতা কারে বলে বলছেন। দেখেন, আপনি একটি প্রধান বা মেম্বার আমি হয়েছি, একটা যদি কম্বল দিয়ে আগে ভিডিও ক্যামেরা করে জনগণকে দেখাচ্ছি, দেখো দেখো ভিডিও ক্যামেরা করে ছাড়ছে, উমুক নেতা একটা কম্বল দিয়েছে, এই 5 কেজি চাল দিয়েছে। তোমার নেতা ওখানে তোমার বকলমে কি করো? তুমি ভোগা দিয়ে একটা চাদর দিয়ে তুমি লোককে দেখাতে চাইছো আমি কত দানশীল, আমি কত দান করি। দেখেন নেতা কারে বলে আমি বলছি আপনাকে। দেখেন বন্ধুরে আমার, নেতা কারে বলে? ওকে নেতা বানাবেন,
ওকে নেতা বানাবেন, ওকে মণ্ডল বানাবেন, ওকে সর্দার বানাবেন, ওকে সমাজের দায়িত্ব দিবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তুমি তাদেরকে নেতা মেনে নাও, মেনে নাও, ওদেরকে তুমি নেতা বানাও। তাহলে তোমার সমাজের কাটমানি হবে না, তোমার সমাজ ধ্বংস হবে না, তোমার ধ্বংস বেকার হবে না, হবে না। দেখেন আপনাকে নেতা কারে বলে? আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা কারে বলতে গিয়ে বলতে শুরু করলাম নেতা সাহেব। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যেতে 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 দেখতে পেলেন একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। গভীর রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে, সেখান থেকে যেন শিশুর কান্নার আওয়াজ আসে, শিশুর কান্নার আওয়াজ আসে। সে আওয়াজ শুনে যেন থমকে দাঁড়িয়ে গেল। মা যেন ওই বাড়ির ভিতরে বোগা দিয়ে একটি চুলা জ্বলিয়ে দিয়েছে, আর ওখানে পাথর দিয়ে মা যেন পানি টকবক টকবক করে ফুটতে আছে, জাল দিতে আছে। ওখানে বাচ্চাগুলি বলছে, আম্মা আমারে খেতে দিন, আম্মা আমারে খেতে দিন। কিন্তু মা সারাদিন ফিরে কিছু পেল না। বাচ্চাদেরকে বুঝাবার জন্য, বাচ্চাদেরকে সবর করার জন্য, এই করতে 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 যেন বাচ্চা ঘুমিয়ে যায়, এই জন্য মা সে বুদ্ধিতা করলো। এমন সময় দিয়ে পরিচয় দিল না। আওয়াজ পেয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িতে গেলেন। গিয়ে তারে বললেন না আমি হযরতে ওমর, আমি হযরত ওমর। এই পরিচয় দিলেন না, এই পরিচয়ের কথা বললেন না। তার বাড়িতে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, মা বলো তো বাচ্চাগুলো কেন কাঁদে, কেন কাঁদে? বলছে, বাবা রে, আমাদের দেশের একজন খলিফা ছিল আমিনুল মুমিনিন, এগুলো তো খবর রাখে না, এগুলো খবর রাখে না। আজ আমার বাড়িতে কোনো খাবার নেই, বাচ্চাগুলো খিদায় ছটপট ছটপট করতে আছে। আমিনুল মুমিনিন কথাটা শুনছে, কিন্তু আমিনুল মুমিনিন এই কথাটা বলে না যে আমি হলাম আমিরুল মুমিনিন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখানকার খলিফা। এই কথাটা বলে না। আপনার মতন বলে না আমি মেম্বার এসেছি, আপনার মতো বলেন আমি প্রধান এসেছি, আপনার মতন বললেন না আমি ডক্টর এসেছি, আপনার মতন বললেন আমি বক্তা সাহেব এসেছি, আমার মতন বললেন আমি মৌলভী সাহেব এসেছি। এর মানে পৃথিবীতে তার পরিচয় দিলেন না। বললেন, মা এই শিশুদেরকে একটু একটু চুপিয়ে রাখো, একটু ধৈর্য রেখো। বাড়িতে গেলেন, গোডাউনে নিজের কাঁধে করে নিয়ে তারে খাবার পৌঁছে দিলেন। কেন পৌঁছে দিলেন? আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি। আমাকে জনগণ নেতা বানিয়েছে, আমাকে নেতা বানিয়ে যদি আল্লাহ বলে, নেতারে বলো তো দেখি তুমি জনগণের জন্য কি করেছো, এই প্রশ্নটা যদি আমাকে করে দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে নিয়ে গিয়ে তারে বাড়িতে পৌঁছে দিলেন। আর পরিচয় দেওয়ার পর বাচ্চাদেরকে খাবার খাওয়ালেন, তারপরে পরিচয় দিলেন আমি হলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়া কেন করলো? এই জন্য করলো, ওয়ালিমান খাফা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা রবের কাছে দাঁড়াতে ভয় করবে, যারা আল্লাহর কাছে দাঁড়াতে ভয় করবে, যারা প্রভুর কাছে দাঁড়াতে ভয় করবে, আমি তাদেরকে জান্নাতের বাগান, দুইখানা জান্নাতের বাগান দিব। এর নাম হলো নেতা। আর ন্যায় পরায়ণ কাকে বলে? চলুন আমি একটাই কথা এই হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ন্যায় পরায়ণ কাকে বলে? জি দেখেন, ন্যায় পরায়ণ কাকে বলে? একজন নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটি ব্যক্তি দেখা করতে এসেছে। ধরে নেন আমি এসছি আপনাদের কাছে আর আমি চলে যাব। আমি ধরে নেন আপনাদের ইমাম সাহেবের কাছে আমি এসেছি, এসে বলছি, ইমাম সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব বলছেন, হ্যাঁ বাড়িতে আছে। বলছে, কে? আমি না তো। বলছি, কে? আমি আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে। কে? না তো আমি আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে।
যেন আমাকে বলছে, বাবু কি বলতেছো, কি বলো দেখি, কি বলো দেখি। আমি বলছি জানো, ওই লোকটি যেন বলছে, আমিনুল মুমিনিন, আমি এখানে আসলাম, আপনার রাজ্যে আসলাম, আপনার বাড়ির নিকটে আসলাম, আর এসে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। কিন্তু ততক্ষণাৎ আমিনুল মুমিনিন বাড়িতে ঘরে বসে লোকটা কার না তো জনগণের, লালটনটা টিপ 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 করে জ্বলছে, লালটনটা কার না তো জনগণের, তেলটা কার না তো জনগণের, সমস্ত কিছু জনগণের হিসাব করতে আছে। লোকটিকে এসে জিজ্ঞাসা করলে, ভাই তুমি কি কর্মে এসেছো, তুমি জনগণের কাজে এসেছো না জনগণের তোমার ব্যক্তিগত কোন কাজে এসেছো? বলছে, ভাই আমি আমার ব্যক্তিগত কাজে এসেছি, আপনার সাথে দেখা করে চলে যাব। এই কথা যখন এই কথা যখন বলল, এই ভাষাটা যখন উচ্চারণ করলো, বন্ধুরে আমার, তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হলো, বসতে দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কথা বলতে যাবে, এমন সময় লালটনটা নিভিয়ে দিল। আর নিভিয়ে দিল, আমি এখন আপনাদের বাড়িতে অতিথি এসেছি, আপনি আমাকে বসতে দিবেন না, আপনি আমাকে কথা বলবেন না। তাতে আবার লালটনটা নিভিয়ে দিলেন। মন খারাপ হবে না? হবে না বলুন? মন তেমন আপনার খারাপ হবে, আমারও মন তেমন খারাপ হবে। তখন বলছেন, আমিরুল মুমিনিন এটা কি করলেন, এটা কি করলেন, এটা লালটনটা কি বন্ধ করে দিলেন কেন, নিভিয়ে দিলেন কেন, কি কারণে নিভিয়ে দিলেন আমিরুল মুমিনিন? তখন বলতে শুরু করলেন, ও ভাই, আপনাকে তো আমি প্রথমেই জিজ্ঞাসা করলাম জনগণের কাজে এসেছেন না আপনি আপনার ব্যক্তিগত কাজে এসেছেন। আপনি তো বলেছেন আমি ব্যক্তিগত কাজে এসেছি, কিন্তু আমি এখানে জনগণের তেল পুড়িয়ে লালটন জ্বালিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি না, পারি না, পারি না। নচিত এই কারণে আমি লালটনটাকে নিভিয়ে দিলাম। তুমি আমার সঙ্গে কথা বলবে, তুমি আমার সঙ্গে যা বলবে বলো, এটা আমাদের ব্যক্তিগত ফাইসালা, এটা আমার ব্যক্তিগত কর্তব্য, কিন্তু আমি জনগণের মালকে ভয় করে ভক্ষণ করে আমি এই কর্ম করতে পারবো না, পারবো না, পারবো না। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দাঁড়াতে ভয় পাবে, ভয় করবে, আমি তাদেরকে দুইখানা জান্নাত উপহার দিব। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় দেখেন, আল্লাহর ভীতি দেখেন। ওই নেতা যখন গভীর রাত্রি হয়ে যাবে, ওই নেতাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নেতা যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভীতি থাকতো, তবে ওর জনগণের টাকা দিয়ে একটা কলম কিনতে পারতো না, পারতো না, পারতো না। যাকে আপনি নেতা বানালেন, খেতে জুটছিল না, তার দেখেন গাড়ি হলো, বাড়ি হলো, টাকা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, সব কিছু হলো, এর মানে আপনি তাকে নিমুখরামকে বানিয়েছেন নেতা, আপনি একজন চোরকে নেতা বানিয়েছেন। না হলে আপনার জাতির কেন অধঃপতন হবে, আপনার জাতির কেন এত ক্ষতি হবে? আপনি যাকে মণ্ডল বানিয়েছেন, যাকে আপনি সর্দার বানিয়েছেন, যাকে আপনি নেতা বলে ভেবে আছেন, আপনি তার বাড়িটা খোঁজ নিয়ে দেখেন যে তার ছেলে সালাত আদায় করে না, তার মেয়ে সালাত আদায় করে না, তার বউ সালাত আদায় করে না, সে নিজেই সালাত আদায় করে না। আর আপনি তাকে, এই অশিক্ষিত, অসজ্ঞ, অযোগ্য, অভদ্র, নোংরা মানুষটাকে আপনি নেতা বানিয়ে দিয়েছিলেন। যারা সালাত আদায় করে না, যারা সালাত পড়ে না, তারা মুসলমান নয়, মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। যারা সালাত আদায় করে না, তারা মুসলিম নয়। এটা আপনার যদি বুকে পাটা থাকে, একবার আমার আগা দিকে এসে দাঁড়িয়ে বলবেন যে আমি সালাত আদায় করি না, আমি মুসলিম। আপনার চাইতে এই প্রেমায়ের সাইড আপনার হিন্দু আছে, আপনার চাইতে অনেক ভদ্র, অনেক ভালো। আপনি আপনার দান, আপনার টাকা, আপনার পয়সা, আপনার মসজিদ নির্মাণ কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি সালাত না পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনি সালাত না পড়বেন। আমি আপনাকে বলতে চাই, বুঝাতে চাই যে আপনাকে সালাত আদায় করতে হবে, মূলত সদাই সালাত আদায় করতে হবে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভীতি আছে, তো আপনি তাদেরকে নেতা বানান। ভাইয়া আমার, বন্ধুগণ আমার, আব্বাজান আমার, সংক্ষিপ্ত সময়ও হয়ে গেছে।